আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মাওলা বন্ধন মিডিয়ার প্রধানের দায়িত্বে দীর্ঘ ৬২ বছর যাবৎ এই পেশায় নিয়োজিত আছি। এই ৬২ বছরের অভিজ্ঞতা আমরা সর্বমোট এই পর্যন্ত ৩৮,৯০০-র অধিক ছেলেমেয়ে বিবাহ সম্পন্ন করেছি। সারা বাংলাদেশে না, শুধু ইউরোপ কান্ট্রি, মিডল ইস্টের সহ সব জায়গা মিলে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আমি ভিডিওটা ছাড়ি, যখন আপনারা কথা বলেন, তখন যদি আপনার বাড়ির 3 বিঘা মাটি আছে, সেখান থেকে ধরুন আপনি যেখানে যেহেতু করেন না কেন, আপনার বাড়ির আসনে দেওয়া থাকবে। কারণ বসুন্ধরা জেলায় এমন কোনো জেলা নেই যে আমার হাতে দেওয়া হবে। আমার এখানে যারা আসবেন, আপনার পরিচিত লোকজনই অনেক বিয়া সারিয়ে দিয়েছি এবং প্রমাণ হাতে নাতে প্রমাণ আমি দিয়ে দিব আসতে ইনশাল্লাহ। আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। এরপরে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশে এমন কোনো জেলা নেই যে বন্ধন মিডিয়ার হাতে বিবাহ হয় নাই। বাংলাদেশ সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত একমাত্র আমাদের এই প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া। আপনাদের আসতেই আমার আগামী দিনের পথ চলার শক্তি। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আপনাদের আসতেই আমাদের ৬২ বছরের পথ চলা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা হাউস বিল্ডিং, মাস্কট প্লাজার উত্তর পাশে, গলি, বাড়ি নাম্বার ১৬, দ্বিতীয় তলা, রোড নাম্বার 7C, সেক্টর ৯, উত্তরা, ঢাকা ১২৩০। মোবাইল নাম্বার হলো একমাত্র বিকাশ নাম্বার এবং পার্সোনাল নগদ যেটা, এই নাম্বার হলো 01711264159। তারপরে বিকাশ নাম্বার হলো 0171581111613। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হলো 01001500644001। এটি আমাদের জনতা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। এমডি গোলাম মাওলা, জনতা ব্যাংক, মডেল টাউন ব্রাঞ্চ, উত্তরা মডেল টাউন ব্রাঞ্চ। আসুন আমাদের বন্ধন মিডিয়াতে যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যান। আর আজকে আমরা ভিডিওতে ছাড়বো যারা বিধবা বন্ধা, এইগুলোই ছাড়বো, এবং ডিভোর্সি মেয়ে, আর যে 2-1টা মেয়ে আছে এরকম আনমেরিড, এটাও দেখবেন। আশা করি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন, ধৈর্য সহকারে দেখেন। প্রথম যে মেয়েটা দেখাচ্ছি, মেয়েটা হলো সেক্টর 11 নম্বরে বাসা, নাম হইল আসমা সিদ্দিকা। মেয়েটার নাম, স্থায়ী ঠিকানা নরসিংদী, তার নিজের বাড়ি, 90-তে জন্ম। সে নামাজি এবং ধার্মিক এবং হিজাবি মেয়ে। তাকে যে বিয়ে করবেন ইনশাল্লাহ সুখী হবেন। কারণ নামাজ এবং ধার্মিক এমন একটা জিনিস, নবীদের সুন্নত মতো, তরিকা মতো যারা চলে, ফাতেমার মতন তরিকার মতন যারা চলে, মা ফাতেমার মতন, তাদের কখনো অসুবিধা হয় না, বিপদে কখনো পড়ে না। হেরা কাউকে তারা অবহেলা করে না। তাদের মন মানসিকতা ভালো থাকে, সবকিছু ভালো থাকে, এবং সংসার কি জিনিস, স্বামী কি জিনিস, শ্বশুর শাশুড়ি কি জিনিস, এটা আর ভালোভাবে বুঝে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ এরকম ভালো ভালো মেয়ে রয়েছে, আমাদের এখানে আসলেই পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো লক্ষ্মী লিমন। যে মেয়েটার জন্ম তারিখ হলো ৭৮, উচ্চতা 5 ফিট 2, হাইট হলো, মেয়ে হলো SSC পাস করেছেন, বনমালা টঙ্গিতে তার নিজের বাড়ি রয়েছে। এখানে তার জন্ম তারিখ হলো ৭৮ মেয়েটার জন্ম। তাকে যে বিয়ে করবেন তার কোনো ছেলে সন্তান হবে না। সাংসারিক এবং রান্নার জন্য সে উস্তাদ, একজন ভালো মহিলা। সে নামাজ পড়তো, দোয়া পড়ে, ভাত রান্না করতো, দোয়া পড়ে, তরকারি পাক করতো, দোয়া পড়ে। মেয়েটা এত ধার্মিক, এত ভালো, এবং জিনেদার মেয়েরা এমনিও ভালো। ওই অঞ্চলের মেয়েরা, উত্তরবঙ্গের মেয়েরা এমনিও ভালো, শান্তশিষ্ট। যদি কোনো ভালো ছেলে থাকেন, সাংসারিক মেয়ে চান, আপনি 2-3টা বাচ্চা আছে, তার আবৃত্ত নাই, এবং সে সবকিছু গ্রহণ করে নিবে ইনশাল্লাহ ছেলে মেয়েদেরকে। যেহেতু তার ছেলে মেয়ে হবে না, আপনার ছেলে মেয়েগুলোই তার ছেলে মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা MBA পাস করেছেন, আশকোনা তার বাড়ি, 91-তে জন্ম, এয়ারপোর্টের পূর্ব পাশেই আশকোনা, এবং সে পাসপোর্ট 5 ইঞ্চি হাইট। মেয়েটা পাসপোর্ট 5 ইঞ্চি হাইট। মেয়েটা 91-তে জন্ম, যেহেতু মেয়েটা দেখতে যেমন সুন্দর, এমন তার হাইট, এমন তার ভদ্র নম্রতা। সে তার একটা ভালো মানুষ, আর কিছুই তার চাওয়া পাওয়া নাই।
যদি আপনার একটা বাচ্চাতে তারাভিত্য নাই, বন্ধুর মাধ্যমে যোগাযোগ করি অবশ্যই তার ঠিকানাটা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আদাবর, মোহাম্মদপুর আদাবরে তার নিজস্ব বাড়ি রয়েছে। 93-তে জন্ম, সাদিয়া তাসনিম মেয়েটার নাম, এবং ক্যান্টনমেন্টও তার বাড়ি রয়েছে এখানে। 93-তে জন্ম মেয়েটা এত সুন্দর মেয়ে, এত নামাজি, এত ধার্মিক মেয়ে, এমন হাইটও ভালো, সবকিছু ভালো। এই মেয়ে যে সংসারে যাবে ইনশাল্লাহ সংসার কোনোদিন অনুন্নত হবে না, উন্নতই হবে ইনশাল্লাহ। আশা করি আপনারা আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে একের পর এক মেয়ে দেখতে পারবেন। দেখতে কোনো সমস্যা নাই, পরে হয়তো মাথা খারাপ হয়ে যাবে বেশি দেখলে, কারণ আমাদের এখানে লক্ষ লক্ষ মেয়ে, প্রত্যেকটা ভদ্র নম্র শান্তশিষ্ট মেয়ে। এই যে 87-তে জন্ম, 505 ইঞ্চি হাইট মেয়েটা দেখাচ্ছি, মাস্টার্স পাস করেছেন, ফেরদৌসী বেগম। এত ঠান্ডা মেয়ে, এত শান্তশিষ্ট মেয়ে, সংসারে গেলে কেন সুখী হবে না? সে তো সংসারে কোনো ক্ষতি করবে না, সে তো কোনো ঝগড়াটে মেয়ে না, ভালো মেয়ে। কাজেই আপনারা যোগাযোগ করে এরকম মেয়েগুলো যারা দরকার মনে করেন, ভালো মেয়ে দরকার, যারা ঠান্ডা মেয়ে দরকার, শান্তশিষ্ট এবং সাংসারিক মেয়ে যারা চান, আমার কাছে আসলে ইনশাল্লাহ পাবেন। কোনো ভুল ভ্রান্তি পাবেন না আমার এখানে। যা বলিব সব ঠিকঠাক করে বলিব, কথা বলবো। আমি একটা মানুষকে দেখলে বুঝি তার বয়সটা কত, তার লেখাপড়া কি, তার চরিত্র কেমন, তার উগ্র মিজাজ কিনা, সব কিছু আমি বুঝতে পারি 1 সেকেন্ডের মধ্যে। কাজে বন্ধ মিডিয়াটা যেহেতু পাকিস্তান আমলের মিডিয়া, এখানে কোনো জালিয়াতি শিকারি বাটপারি চলে না। যারা সুন্দরভাবে কাজ করবেন, সৎভাবে কাজ করবেন, তারাই আমার কাছে আসবেন। অসৎ লোক আমার কাছে আসবেন না। একজন না, মেয়ের পক্ষ হোক, ছেলের পক্ষ হোক, এত আমার বেশি আসার দরকার নাই। বিয়া জীবনে অনেক দিয়েছি, আর কত দিব? আর এত ছিটার বাটপার দিন আমার কাছে না আছে। ভালো মানুষ আসবেন, যতদিন জীবিত থাকি, যতদিন আল্লাহ আমাকে হায়াতে তৈবা দান করবেন, ততদিন যাবত আমি দেখে যাবো আপনাদেরকে, রক্ত পানি করে আমি ইনশাল্লাহ আপনাদেরকে মিলানোর চেষ্টা করে যাব। বাকি আল্লাহ জানেন। আল্লাহ তো আমাদের ডাক অবশ্যই কবুল করবেন। কবুল না করলে আমরা কিভাবে বিয়ে সাথে দিচ্ছি বলেন? কাজে ফারজানা রাবি পপি মেয়েটার নাম, 89-তে জন্ম মেয়েটা, শান্ত মরিয়ম থেকে অনার্স পাস করেছেন মেয়েটা। খুবই শান্তশিষ্ট মেয়ে, ঠান্ডা মেয়ে, নীরবতা পালন করে চলেছে, কথার উত্তর দিবে না কখনো। সে শুধু চেয়ে থাকবে, চেয়ে সময় কাটাবে। তার কথা হলো উত্তর দিলেই তো ভুল হইতে পারে, দরকারটাকে আমি তার কোনোটাই উত্তর দিব না। সে যদি একটা কষ্ট হয় মনের মধ্যে, এরকম মেয়ে কয়টা ভাবেন বোঝেন? কাজে আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এইরকম ভালো মেয়ে যাদের দরকার অবশ্যই আসবেন আমার এখানে। সবাই উত্তরা সেটেল, ঢাকার মধ্যে সেটেল, যত মেয়ে আমার দেখবেন সবাই ঢাকার মধ্যে সেটেল। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে সবকিছু জেনে যাবেন। তারপরে মেয়েটা মিরপুর 2 নম্বরে তার বাড়ি, 83-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, বিএসসি অনার্স পাস করেছেন মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে। মেয়ের নাম হলো ফারজানা ইয়াসমিন। এই যে ফারজানা ইয়াসমিন মেয়েটা খুবই শান্তশিষ্ট, তাকে দেখলে মনে হয় যেন আইয়ে পড়ে, অথচ তার বয়সটা অনেক, বোঝা বড় কঠিন। বয়সটা চোরা বয়স বলে অনেকের, দেখলে বোঝাই জানে বয়সটা। অনেকের বয়স 80 বছর, দেখলে মনে হয় 50 বছর। এরকম অনেকেরই আমি দেখেছি, এরকম অনেক মেয়েদের আছে, ছেলেদের এরকম আছে। দেখেন মেয়েটা বাচ্চা বয়স মনে হয়, অথচ সে 83-তে জন্ম, তার বয়স প্রায় 39 হয়ে গেছে, 39-এর উপরে হয়ে গেছে। এই মেয়েটা কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। যদি আপনার একটা বা দুইটা বাচ্চা থাকে, আমাদের বন্ধ মিডিয়াতে আসন যোগাযোগ করুন এবং তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হাইট হলো 5 ফুট 3.5 ইঞ্চি লম্বা, নরসিংদী বাড়ি, 89-তে জন্ম, MSc পাস করেছেন মেয়েটা ফ্যাশন ডিজাইনে। মারজানা ইসলাম মেয়েটার নাম, ফ্যাশন ডিজাইনে চাকরি করেন। ভবিষ্যতে হয়তো নিজে ব্যবসা করবেন, স্বামী যদি অনুমতি দেয় সে ব্যবসা করতে পারবে, অসুবিধা নাই। তার অভিজ্ঞতা অনেক, মহল্লানি ব্যবসা করলে সে মাসে 1 লাখ টাকা ইনকাম করে দেখাইতে পারবে স্বামীকে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা চাকরিজীবী মেয়ে চান আসতে পারেন। তারপরে মেয়েটা হইল 9 নম্বর সেক্টরে আমাদের বাড়ি। মেয়েটার নাম, একরাজ কোম্পানিতে চাকরি করেন মেয়েটার নাম হলো মাহফুজা আক্তার। মেয়েটার নাম লিজা। এই যে মাহফুজা আক্তার লিজা মেয়েটা, সে একরাজ কোম্পানিতে চাকরি করে, এখন তার বেতন 80,000 টাকা, 80,000 টাকা বেতন তার। এবং সে খাওয়া দাওয়া অফিস থেকে সব হয়, খাওয়া থাকা সব অফিসে হয়, কিন্তু সে থাকে না, তার বাসা 9 নম্বরে চলে আসে, থাকার টাকাটা পেয়ে যায়। আর ওইখানে খাওয়া দাওয়া দিয়ে তার ইচ্ছা মতো খাইতে পারে, কারণ এটা কোম্পানির তরফ থেকে খাওয়ায়।
কোম্পানিটাও আটলাস কোম্পানি, ভালো একটা কোম্পানি, আধা সরকারি বলে এটাকে, অনেক বেতন তাদের। এই মেয়েটা 80,000 টাকা বেতন পায়। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তার বয়স হলো মাত্র 92-তে জন্ম তার। যদি ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে বলছিলাম যে আমি 2-3টা মেয়ে আনমেরিট দেখাবো। এই মেয়েটা আনমেরিট, 99-তে জন্ম, হাইটুল্লাহ বাস্তির 2। মেয়েটা ইঞ্জিনিয়ার, বাসা সেক্টর 11 নম্বরে বাড়ি, বাসা তার জের হইল সাতক্ষীরা। 2 বোন মাত্র, ভাই নাই। এবং অস্ট্রেলিয়া, মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন, সেক্টর 11 নম্বরে মেয়েটার বাসা। নাফিসা বিনতি মেয়েটার নাম, অস্ট্রেলিয়া সিটিজেন, 99-তে জন্ম। যদি কোনো ভালো ছেলে থাকেন, যেমন মেয়ে এমন দেখতে সুন্দর, এমন তার হাইট, এমন তার চেহারা, এমন তার স্লিম ফিগার, যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধনের মাধ্যমে ইনশাল্লাহ যদি কাজ করতে চান, তাইলে অস্ট্রেলিয়া যাইতে 1 কোটি টাকা আপনার লাগবে না, শুধু পাসপোর্টটা রেডি রাখবেন। আর আমাকে যা দিবেন খুশি হইয়া, আমি কোনো দাবি করে কাছ থেকে নেই না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি। ও ভর্তি যারা হন তাড়াতাড়ি হয়ে যান, সময় কম। এই সময়ে যদি ভর্তি হন যারা, এখানে 3,000 টাকা ছাড় পাচ্ছেন, মাত্র 12,740 টাকা ভর্তি। যদি বিকাশে বাড়ান, আজ অফিসে যাবেন 12,500 নিয়ে আসবেন, আজ বিকাশে বাড়ান 12,740 টাকা পাঠাবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসি, আপনারা সবকিছুর খোঁজ খবর নেন। তারপরে মেয়েটা 99-তে জন্ম, গাজীপুরে তার বাড়ি, নোয়াখালীর মেয়ে। মেয়েটার নাম হলো তসলিমা আক্তার পিঙ্কি। তসলিমা আক্তার পিঙ্কি, মেয়েটা 5'5" হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন ভদ্রনাম একটা মেয়ে, ভালো মেয়ে। যদি বন্ধন মিডিয়ার মাধ্যমে কাজ করতে চান অবশ্যই আসবেন। অবশ্যই আমার এখানে ভালো ছাড়া খারাপ পাবেন না। আমি আপনাদের সেবার জন্য কি কষ্ট করতেছি, আপনারা ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে রেগুলার যোগাযোগ রাখবেন, তাইলে আপনার জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে, কাজটা তাড়াতাড়ি হবে। আর যদি যাইয়া বসে থাকেন তাইলে তার হবে না। টাকা দিবেন, প্রতিনিয়ত যোগাযোগ করবেন। মোবাইল আছে এখানে 10টা মোবাইলে ফোন করবেন, 10টা মোবাইলের সাথে কথা বলবেন, কোনো অসুবিধা নাই। আমাদের এখানে কেউ আপনাদের প্রতি বিরক্ত হবে না। কেন বিরক্ত হবে? আপনাদের কাজটা করাই তাদের কর্তব্য, করাই তাদের কাজ। নাইলে আমার কি লাভ হইল? আপনাদের টাকা নিয়ে দিয়ে আমি কাজ না করি, এই ক্ষতিটা তো আমারই হবে, আমি জব দিতে হবে। কাজে আমি এরকম করতে চাই না। আমি চাই সবার ভালোবাসা, সবার মনের আনন্দ দেওয়া, এটি আমার কাজ। ছাত্র জীবন থেকে আমার এই অভ্যাসটা ছিল, এখন আমার এই অভ্যাসটা রয়েছে মানুষকে আপ্যায়ন করা, মানুষকে খাওয়ানো। আমি তো খাওয়াইতে পারি না, এটা আল্লাহর তরফ থেকে খাওয়ায়, আল্লাহর তরফ থেকে সবকিছু হয়। আমাদের কোনো কিছুই করার নাই, করণীয় নাই। বিয়া শাদী আল্লাহর তরফ থেকে হয়, আমাদের শুধু উসিলা। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলেই সর্বপ্রকার মেয়ে পাবেন। অন্যান্য মিডিয়ার কথা বলতে আমি চাই না, কারণ এই যে মানুষের থেকে টাকা নিয়ে প্রতারণা করতেছে, চিটারি করতেছে, বাটপারি করতেছে। একদিন জব দিতে হবে, ওরা একদিন জব আল্লাহর কাছে দিতে হবে, আমিও দিতে হবে, সবাই দিতে হবে। কাজে এই জিনিসটা মাথায় রেখে সবাই কাজ করবেন। যারা মিডিয়া আছে বর্তমানে বাংলাদেশে, সবাই সৎভাবে কাজ করার চেষ্টা করবেন, সৎভাবে টাকা উপার্জন করার চেষ্টা করবেন, তাইলে আল্লাহ আপনাকে খুশি রাখবে, ভালো রাখবে। আর নাইলে একটা না একটা বিপদে পড়েই থাকবেন। কাজে এই রমজান পবিত্র মাসে আমি আপনাদের সকলকে, আমাদের সদস্যবৃন্দ সকলকে অনুরোধ করে বলছি, আপনারা যারা সদস্য হয়েছেন অতি দেরি না করে তাড়াতাড়ি প্রতিনিয়ত যোগাযোগ করবেন, এবং যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এসে আমাদের অফিস দেখবেন, কাজ করবেন, আমি খুশি হব। অফিসে সরাসরি আসবেন, অফিস দেখবেন, যাচাই বাছাই করে কাজ করবেন, যাচাই ছাড়া কোনো কাজ করবেন না। এই বলে আমি আর কিছু আপনাদেরকে বলতে চাই না। সুন্দর থাকুন, ভালো থাকুন। আপনাদের এই পবিত্র রমজান মাস সুন্দরভাবে কাটান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা থাকেন, রোজা কোনো ভঙ্গ করবেন না। এমন সুযোগ আর জীবনে পাবেন না, এত বড় সুযোগ। যে সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বৎসরে মাত্র একটা মাস রোজা থাকবেন, এবং আল্লাহর কাছে যে যা চাইবেন সবাই পেয়ে যাবেন এই মাসে। আল্লাহর কাছে হাত তুলে যখন যা বলবেন তাই পাবেন, এতে কোনো সন্দেহের কোনো কারণ নাই, এখানে কোনো মিথ্যার কোনো কারণ। এটা কোরআনে বলেছেন, রমজান পবিত্র মাসে যদি আল্লাহর কাছে যে যা চাইবে তাই পাবে, কিন্তু চাওয়ার মতন চাইতে হবে। হ্যাঁ, পাওয়ার মতন পাইতে গেলে চাইতে হবে সেইভাবে। আপনি যদি পরের ধন লুট করে খান, আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনি যদি মানুষের সাথে প্রতারণা করে বা সম্পত্তি নিয়ে যান, 1 শতক সম্পত্তি নিয়ে গেলে এইটার মাপ কিন্তু আল্লাহ করতে পারবে না।
এটা মাপ একমাত্র যার সম্পদ আপনি নিবেন 100 সম্পদ, তার থেকে আপনি মাপ দিতে হবে। আল্লাহ কোনোদিন মাপ করবে না। আল্লাহ আল্লাহ বিরাজ করেন, সবার অন্তরের মধ্যে বিরাজ করেন। উনি একদিন দূর টান দিলে কোনো উপায় নাই, উপায় থাকবে না। যখন টান দিয়ে নিয়ে যাবে তখন আর ফিরে আসতেও পারবেন না। যাহা চলে যায় তাহা ফিরে আসে না। যেমন আজকের দিনটা কালকে ফিরে আসবে না, ঠিক তদ্রুপ আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনাকে যখন সময় মতো চলে যাবেন আর আসতে পারবেন না, এখানেই শেষ। তারপরে বাকি জিন্দিগি আপনার কঠিন কঠিন আযাব হবে যদি আমি অন্যায় করে থাকেন, অপরাধ করে থাকেন। আপনাকে রেহাই করবে না কেউই রেহাই করার ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ যদি করেন। কিন্তু আল্লাহ বলেছেন পরের ধন আমানত খেয়ানত করবেন এবং মানুষের বদনাম বলবেন জায়গায় জায়গায়, রাস্তায় রাস্তায়, এই লোকের কোনোদিন ক্ষমা হবে না। এইটা পাপের বোঝা সে সারা জিন্দিগি কোটি কোটি বছর পাইতে হবে। কাজে এই জিনিসটা থেকে আমরা বিরত থাকবো, সবার সাথে ভালো থাকবো, সবাই আপন ভাইয়ের মতো চলবো, ভাই ভাই হিসেবে চলবো আমরা। তাহলে মারামারি কাটাকাটি করবো না, সুন্দরভাবে চলার চেষ্টা করবো। দেশ শান্তি থাকবে অবশ্যই, দেশ যখন শান্তি থাকবে আমাদের চলার মধ্যেই দেশ শান্তি থাকবে। আমরা যদি যারা অপরাও এই সমস্ত কাজ করি তাইলে আমাদের উন্নত হবে না দেশ। আমরা দেশকে উন্নত করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। আমরা ভালো থাকতে হইলে আল্লাহকে ভালো রাখতে হবে, আল্লাহকে খুশি রাখতে হবে। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।